श्री राधा रानी की। মায়েরা কথাটা বুঝতে পারলেননি, খুব জোরে বলেছি তো বুঝতে পারেননি। আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। বোঝা গেল? আমরা যত আশা করি তত কষ্ট পাই, পাইনি বাবা? যত আশা করি তত কষ্ট পাই। আজ বাড়ি হলে পরশু গাড়ি, গাড়ি হলে আরো কিছু, তাই না? কিন্তু বিনিময়ে পিছন দিকে হিসাব করে দেখবেন কষ্ট পাই। কেন? আস্তে মানুষ তুমি কোনোদিন চেষ্টা করলেও শান্তি পাবে না। কেন? আমি কিন্তু বলছি চাঁচা চুলা কথা, রাগ করবেন না তো। প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ। মুখ সামলে কথা বলবেন। কি চিটিংবাজি করেছি আপনার সঙ্গে? না না, আমার সঙ্গে না। আসার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও মনে রাখনি তুমি, একদম থাক বলবো না। কেন? তুমি সারা জীবন মাথা খুললেও শান্তি পাবে না। কেন শান্তি পাবো না? তুমি তো শান্তিময়ের সন্ধানই নাও না। কি গো? কেন শান্তি পাবো না? এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাবো, বিশ্বকবি গাওয়া। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার ফেলে এসেছি কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার ফেলে এসেছি কারে মন রে আমার। আচ্ছা, হরিবাসরে মোটামুটি তো অনেক ভক্ত এসছে, তাই না? প্রচুর ভক্ত এসছে, আরো আসছে। একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি চির সুখে চির শান্তিতে বিহার করছি। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে একজন ব্যক্তি বলতে পারবে না আমি শান্তিতে আছি। কেন? ওমা, সেদিন দুজনেই কাঁদছিলাম, কেন শান্তি পাবে না বলছি শোনো। সেদিন দুজনেই কাঁদছিলাম, কে কে জানো? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন। বারবার বলছিলাম ভগবান, ও ভগবান একটু বাইরে নিয়ে চলো না, ভগবান একটু নিয়ে চলো না। তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না। ও মায়েরা, যারা মা হয়েছে তারা সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় মুক্তি দাও ভগবান, একটু দয়া করো, কৃপা করো, দয়া করো। কিরে মানুষ, আজকে সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতেও যদি না বুঝতে পারেন, মানুষকে বোঝানোর জন্য কত ব্যবস্থা প্রকৃতি করে দিয়েছে দেখুন। আস্তে, স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া হবে, আপনাদের তো পাড়ায় পাড়ায় নদী, এগুলো নদী তো, যাই হোক আমি যদিও জানি না এগুলো সব নদী তো, জোয়ার ভাটা হয় তো। বাহ, যখনই বাড়িতে ঝগড়া লাগবে নদীর ধারে চলে যাবে। আরে না, ঝাঁপ দিতে বলছি না, তাহলে তো আমাকে বায়না করে মারবে। এরপরে নদীর ধারে গিয়ে 5 মিনিট নদীর জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। কেন জানো?
নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসছি আবার সেখানে ফিরে যাচ্ছি, মানুষ আমাকে দেখে একটু মনে করো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেই দেশে ফিরতে হবে, যাবার জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। এতেও যদি না বুঝতে পারেন, যখন বাতাস বইবে তাকিয়ে দেখবেন গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতে আমি বলছি না বিশ্বকবি, এতেও যদি না বুঝতে পারেন, ঘুম থেকে উঠবেন, ফুল গাছের কাছে চলে যাবেন। ফুল গাছ চেনেন তো? গাঁদা ফুলের গাছ, দোপাটি ফুলের গাছ, টগর ফুলের গাছ। ফুলের গাছে গিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, ছিঁড়বেন না, দুদিক দিয়ে হাত দিয়ে চোল করবেন। ফুল বল না, তুই তো চলতেও পারিস না, তুই তো বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই ভগবানের সেবায় চলে গেলি। আমি মানুষ, দেখ আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকে আমি গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। বল না ফুল, কোন জন্মে তুই কোন সাধনা করেছিলি? কন্টিনিউ 3 মাস জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে ফকিরে কাঁপতে কাঁপে রে পত, নদীর জলে ফকিরে কাঁপতে কাঁপে রে পাতার মরেতে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। নিতাই গৌর হরি বল। তাহলে মনুষ্য জীবনে শান্তি পাওয়া বড় কঠিন। শান্তি সেই পাবে যে আমার শান্তিময়ের সঙ্গে সম্পর্ক করতে পারবে। নিতাই গৌর হরি। যাই হোক, আমার অত কিছু শোনার দরকার নেই, তুমি ভগবানকে কি বলছিলে আমাকে একটু বলো। স্বামী চেয়ে ফেলেছি, কি করব বল। এটা কিছু মনে করবেন না, আমরা কিন্তু ভগবানের কাছে প্রকৃত চাইতেই যাই, সবাই যাই না? কারণ আপনাদের এদিকেও তো দুর্গাপুজো হয়, দুর্গাপুজো হয় না? অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দান তো, সত্যি কথা বলবেন, সারাদিন উপোস থেকে, হ্যাঁ উপোস থেকে কিরম ঘান নাড়ছে, পুষ্পাঞ্জলিটা দেওয়ার অপেক্ষা সেদিকে লুচি বেগুন ভাজা কাটছে। তা যাই হোক, যখন পুষ্পাঞ্জলিটা দেন মাকে কি বলেন? সব তো দেখি ঠাকুরের কাছে ঝোড়া নিয়ে চলে যায়, এক ঝোড়া করে হাতে করে ঝোড়াটা ধরে থাকে আর মুখে মন্ত্রটা বলে, দেখেছেন? ও ঝোড়া বললাম বলে হাসছেন। তা কত কিছু চাইছে দেখুন, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তংহি মহামায়ে নমস্তুতে। কত কিছু চাইলো, এটা একটা বললাম, এরকম 3-4 খানা আছে। খালি চাইতে গেলাম তো, দিলাম কি? বলে আমরা দেখিনি এই বয়সে কি হরি হরি করবি, একটু বুড়ো হয়ে যা, দাঁতগুলো পড়ুক, তখন তো হরি নাম করবি। কি পাড়ার লোক বলে? আবার শুনুন, পাড়ায় কিছু জঙ্গলে ভূত বলে জানেন, জঙ্গলে ভূত জন্মেছে, তারা বলে সাধবাদের একা একা একাদশী করতে নাই, সব জঙ্গলে ভূত। আমি বলছি চলুন গ্রন্থ নিয়ে হরিভক্তি বিলাস খুলুন,
বৈষ্ণব সমাজ কারো মতের মিল শুনে চলবে না। বৈষ্ণব সমাজ চলে, আইন গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের হরি ভক্তি বিলাস। স্বজন মাস্টারমশাইয়ের স্বীকৃতিপ্রাপ্ত, ভক্তির জগতে স্বজন মাস্টারমশাই আছে। যেমন ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ভক্তি রত্নাকর, তারপরে রায় রামানন্দের চৈতন্য নাটকম, কত গ্রন্থ আছে। এগুলো হচ্ছে ভক্তি রাজ্যের গ্রন্থ। আমরা প্রত্যেকে ভগবানের কাছে চাইতে যাই। তুমি কি চাইলে এটা আমাকে বলো। স্বামী স্ত্রী বেঁধেছে, স্বামী চেয়ে ফেলেছি যখন, আচ্ছা ভগবান আমি চেয়ে ফেলেছি ভুলে যাও, দিতে হবে, তাহলে আর হয়? তুমি চেয়েছো মানে ওটা তো পাস হয়ে গেল। শোনো, অভক্ত চাইলে সময় লাগে, ভক্ত চাইলে ভগবান দেওয়ার জন্য ছটছট করে। কেন তুমি জানো? তুমি যদি এক্ষুনি ভগবানের কাছে মুক্তি চাও, মুক্তি পেয়ে যাবে। বলে কিরকম? বলে শোনো, ভক্তি হলো দুই প্রকার, রাগানুগা ভক্তি আর বিধি ভক্তি। মুক্তি কিন্তু তিন প্রকার, পাঁচ প্রকার। মুক্তি হচ্ছে পাঁচ প্রকার: শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। তুমি চাইলেই পাবে। বলে দেখো আমি তো বুঝিনি শ্রীমদ্ ভাগবত, তাই তো? আমি তো এসব বুঝিনি, সত্যি কথা আমি এসব বুঝিনি, কিন্তু চেয়ে ফেলেছি, এখন কি হবে? যেমন আমরা চাই না এখন হরিনাম শুনতে হবে না, হরিনাম করতে হবে না। কে বলছে? বাবা। এ বাবা কিন্তু বাবা নয়, এ প্রকৃত বাবা নয়। আর যে সেই হলো বাবা, যে বাবা বলছে দেরি করিস না, আগে চা, সে হলো বাবা, তাই না? কারণ এটা আপনাদের জানতে হবে। আর কিন্তু ভজন বেশি দিন করতে পারবেন না, বুড়ো হয়ে যাচ্ছেন। এখন তো ভালো করে ফ্রেশ করে হরিবোল বলা মুশকিল, হরিবোল হরিবোল সব হড়কে যাবে, মাল তো বাঁধুনিতে নেই, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মনটাই নেই, তাই না? সচিন বাবা গামছাটা দে না, আরে গামছাটা দে না। কি হলো শুনছিস? সচিন মুচকি মুচকি হাসছে। বাবা বলছে হাসছিস কেন? সচিন গামছা দে বললেই তুই হাসছিস কেন? বলে বাবা দেখেও হাসি লাগছে। কি দেখে হাসছিস? তোমার কাঁধের ওপর তো গামছা। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। 10টা দশা আপনাকে অতিক্রম করতে হবে। তাই আমি হাত জোড়ো করে বলবো এলাকার মানুষজনদের, যৌবন থাকতে থাকতে কৃষ্ণ ভজনে যান। সময় চলে গেলে কেন প্রশ্ন হবে না? এইবার বলি, যখন থাকবে যৌবন তখন তোমার এক মন, তাই না? মা যদি বলে খোকা 500 বাতাসা কিনে নিয়ে আয়, ছেলের 5 মিনিট সময় লাগবে। বিয়ের পরে মা যদি বলে 500 নিয়ে আয়, 100 নিয়ে এসে বলবে হাই যা 500 বলেছিলে ভুলে গেছি। মন তো ভাগ হয়ে গেছে, একটিবার নেই। বোঝা গেল? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তাই কেন না, তখন তোমার এক মন। এই হিসাবটা কিন্তু আমরা জানি না, এটা আপনাদের এদিকের মানুষ জানবে। এক মন সমান কত কেজি হয়? অর্ধাঙ্গিনী বউ মানে অর্ধাঙ্গিনী অর্ধেক পাবে, হাতে থাকবে কত? 20। আর যেদিন থেকে হাতে এলো 20, শুরু হলো তোমারও ভেতরে সুরসুরি। রাস্তা কিছু নেই, দেখতে দেখতে প্রথমেই একটা ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাতে আছে কত? কত আছে হাতে? 10। সত্যি কথা বলো, বুকে হাত রেখে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে,
অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, কালকে বাসি যাকে বললে ভালোবাসি। কদিন কাঁদবে তোমার জন্য? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, ব্যাস। খালি কাঁদবে ততক্ষণ চাবিটা না পাওয়া পর্যন্ত। চাবিটা যদি দেখে নেয় সব রেখে টেকেই গেছে, কোনো চিন্তা নেই। ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। এবার ছেলের বিয়ে দিয়ে বৌমা, কিছু তো দিতে হবে। আরে মন বলে তো একটা জিনিস আছে, কিছু দিতে হবে। তাকে দিলাম 5, বয়স বাড়ছে, শুরু হচ্ছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, এই যারা এতক্ষণ বসে আছে, আমরা তো দাঁড়িয়ে আছি বুঝতে, যারা বসে আছে তারা বুঝতে পারছে ভেতরে কিনা কট 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 কট। সত্যি বলো, হচ্ছে না? হাঁটুর ভিতরে কট 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 কট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, এবার একটা নাতনি হয়েছে, তার জন্য থাক 3। এবার বসে বসে গুনছি আমি ওপারে যাওয়ার দিন। হাতে আছে কত? বুড়ো বয়সে সত্যি কথা বলো ঠাকুমা, সত্যি কথা বলো। ঠাকুরের কাছে গেলে এখন কি বলো? ঠাকুর তোমার কাছে আর কিচ্ছু চাই, আর কিচ্ছু চাই, শুধু নাথ জামাইটা যেন দেখে মরতে পারি। কিচ্ছু চাই যা ছিল নিজের কাছে তুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। তাই গৌর হরি বল, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হলো না রে। এলাম খেলাম চলে গেলাম, বলি রাধা গোবিন্দ না ভজে হরি। আমি রাধা গোবিন্দ না ভজি না। এলাম খেলাম চলে গেলাম, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক আমি অত কথা শুনতে চাইনি, তুমি শুধু আমার কাছে। কি হয়েছে? কালকে চাইছিলে নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না, যদি কেউ চেয়ে থাকেন স্বীকার করে নেবেন, কোনো ব্যাপার নেই। এমন মানব জনম আর কি হবে, মন যা করো করাই করো এইভাবে। মানব জন্ম কি হবে, মন জায়গার তাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, যা করবার তাই করো এই ভাবে। দেরি করো, দেরি করলেই হড়কে যাবে। জয় রাধে। যাই হোক, তুমি কি চেয়েছো তাই বলো শুনি। আস্তে আস্তে। কিরম করছে দেখো। আরে বসুক না, বলে নাও না, হরিনাম শুনতে সে করছে দেখো। উনি যদি তোমার কোলেই বসে, কি আসে? চম্পার মা বলছে আমি 3 ঘন্টা বসে আছি, আমার কি হচ্ছে আমি জানি, আবার কোলে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনির একটাই প্রশ্ন, তুমি কি চেয়েছো আমাকে বলতে হবে। বলে তারা শোনো, সত্যিটা বলি। আমি বললাম ভগবান, এখন আমরা দুজন আছি, তোমার সেবা করছি, পরবর্তীতে তোমার সেবাকে করবে। এর জন্য ভগবানকে মুখেও বলিনি, শুধু মনে মনে করেছি যদি একটা সন্তান দিতে। ইস, জীবনে বড় ভুল করে ফেললে। কেন? ওমা, এখন তুমি চাইবে কেন? তুমি তো মহাপাপী, আমিও মহাপাপী, যার জন্য আমাদের কারো ছেলে মেয়ে হয়নি, তাই না? তুমি জানো সুজাতা, এই মানব জন্ম পেয়ে কোন পাপ করলে জীবনে নারী কিংবা পুরুষের সন্তান সন্ততি হয় না? যেই বলে দিয়েছে, সুজাতা দেবীর মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে। ও স্বামী, তুমি কি বললে? এইটাই তো কথা, মানুষ জানতে চায় না।
সেই পাপগুলো থেকে যদি নারী পুরুষ বিরত থাকে সংসারের অনেক মঙ্গল হয়। কেন জানেন? একটা ভুল মানুষকে বোঝানো হয়, সবাই বোঝায়, ওরে চিন্তা করিস নে, দুদিন পরে তো মরে যাবি। হাত জোড়ো করে বলছি, আপনি কোনোদিন মরবেন না। আবার কি কথা? সবাই তো মরে যায়। না না, কেউ মরে না। তাহলে আপনার দেহটা নষ্ট হবে, পুরানো হয়ে যাবে। দেহের ভেতর যে মানুষ, সে কিন্তু এখানে থাকবে না, সে মরবেও না, পুড়বেও না, কাটতেও পারবেন না, সে হাওয়া। কতদিন যেতে লাগে? 16 দিন সময় লাগে ভবসিন্ধু পারের ঘাটে যেতে। এইবার 17 নম্বরে গিয়ে ভবসিন্ধু পারের ঘাট। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই বলেন খালি হাতে এসেছি, কি বলেন? খালি হাতেই যেতে হবে। কথাটা সত্য, যেটা চোখে দেখা যাচ্ছে না সেটা বলবো কি করে? কিন্তু ব্রহ্ম সংহিতা বা মনু সংহিতা মৃত্যুর পরে রহস্যটা পড়বেন, আপনি খালি হাতে আসেননি আর খালি হাতে যাবেন না। এই কীর্তনিয়াটাকে কোথা থেকে ধরে এনেছি? সব ভুলভাল বলছে। যদি কেউ এরকম ভাবেন, আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, আমি গ্রন্থের পৃষ্ঠা বলে দিতে পারবো, গ্রন্থের নাম বলতে পারবো, এর বাইরে কিছু বলতে পারবো না। একটু কষ্ট করে খুঁজতে হবে। আর যদি আপনাদের পাড়ায় আগেকার দিনের কোনো ব্রাহ্মণ থাকে, একটা গ্রন্থ আছে দেখবেন, পুরোহিত দর্পণ, এতে মৃত্যুর পরে রহস্য কিছু লেখা আছে, কিছুটা আছে। শ্রীমদ্ ভাগবতে কিছুটা পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পাবেন, একবারে ভালোভাবে পাবেন মনু সংহিতা, মৃত্যুর পরে রহস্য। এইবার চলুন, কি কি যাবে আপনার সঙ্গে? আপনি যখন এপার থেকে ঘাটে যাবেন 16 দিন সময় লাগবে, 17 দিনে গিয়ে পৌঁছাবেন। দেখবেন কারো 10 দিন অসুচ, আপনাদের এদিকে সিস্টেম জানি না, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ আছে না? এর বেশিও আছে নাকি? ওটা জোর করে আগেকার দিনে করানো হতো, মনু সংহিতায় নেই। এবার কিভাবে হয়েছে জানি, হয়তো অন্য কোনো গ্রন্থ থাকতে পারে ওটার জন্য। 16 থেকে 17 দিন, 15 দিনে ঘাটক্রিয়া করতেই হবে। এখন যা সিস্টেম, যা নিয়ম, তাই হচ্ছে। এইবার ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে পৌঁছালেন, 3টে জিনিস নিয়ে গেছেন যেটা চোখে দেখতে পাচ্ছেন না। কি কি নিয়ে গেছেন? পৃথিবীতে এসে আপনি যে পাপ পুণ্য করেছিলেন, সেই পাপ পুণ্যর একটা ঝোলা আপনার সঙ্গে গেছে। আর কি গেছে? আপনার সঙ্গে গেছে কর্মফল। 3 নম্বর গেছে আপনার সঙ্গে সুকৃতি। এই 3টে জিনিস যাবার সময় আপনার সঙ্গে যাবে। এপার পর্যন্ত যখন আপনি ওপারে যাবেন, বিচার হওয়ার পর তো ওপারে নিয়ে যাবে। যদি ডান দিকে চান্স পান, পুণ্য বেশি থাকে, তাহলে বৈকুণ্ঠ নগর আসতে। যদি বাঁ দিকে চান্স হয়, যদি বাঁ দিকে পাঠায়, 28 নগর। এইখানে কিন্তু ভবসিন্ধু পারের ঘাটে 2টো জিনিস আপনার জমা নিয়ে নেবে আসতে। কি কি 2টো জিনিস জমা নেবে? দেখবেন যেসব আসামিরা জেল বা হাজতে যায়, ঢোকানোর আগে পকেটে যা থাকবে জমা দিয়ে দিতে হবে। যদি কেউ গিয়ে থাকে জিজ্ঞেস করে নিন, কেউ তো বলবেন, যাই হোক। আবার যেদিন বেরোবেন সব ফেরত দিয়ে দেবে, এটাই নিয়ম। 3টে জিনিস নিয়ে গেলেন, 2টো এখানে জমা রইল, একটা নিয়ে ওপারে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক, পাপ বেশি থাকলে বাঁ দিক। এইবার চলুন, ডান দিকে যদি পেয়ে যান আপনার সৌভাগ্য, বাঁ দিকে যদি পান 28 নগর। এই 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে ওই 28 নগরে। কিসের জন্য? না শুধু মানব জাতিকে ঝালাই আর ধোলাই দেওয়ার জন্য।
এরকমও নরক আছে যে নরকটির নাম অত্রিপত্র বন। কি করলে ওই নরকে যায় সেটা বলবো না, তবে বলি ওই নরকে এক ধরনের গাছ আছে, আপনার গায়ে লাগলে ওখানটার মাংসটা খসে পড়ে যাবে, বড় কষ্টদায়ক। তাহলে ওপারে গেলেন, শাস্তি দিয়ে দিল, এইবার ছেড়ে দিল। না 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 না, যাবার সময় কি রেখে গেছে, কি জমা আছে, নিতে হবে না। কর্মফল আর স্বীকৃতি, ভালো স্বীকৃতি হলে ভালো জায়গায় জন্ম, খারাপ স্বীকৃতি হলে খারাপ জায়গায় জন্ম। কর্মফলটা ভোগ করতে হবে। কোন কর্ম করলে কোন ফল, দু চারটে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। বুঝতে পেরেছেন? এটা ওটা আমাদেরই হয়। কেন জানেন? গান গাইতে গেলাম, কারো বাথরুমে স্নান করতে দিল, ভালো সেন্টের তেল পেলাম, গুছিয়ে মেখে নিলাম। খুব সাবধান, চুরি করে তেল মেখেছে, সুগন্ধ, এবার গা দিয়ে গন্ধ বেরোবে, ছুঁচো জন্ম। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। তার ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থলে যাইয়া যে বা জুতো চুরি করে। 7 জন্ম কুকুর হয় 13 জন্ম করে। 7 জন্ম কুকুর হয় 13 জন্ম করে। 7 জন্ম কুকুর হওয়ার পর 13টা অন্য কোনো জন্ম পাবে, তারপর যদি জায়গা হয়। হ্যাঁ, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম হয়। দান যোগ্য বিবাহেতে যে বাধা ঘটায়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। এই পর্যন্ত ভালো, এর পরের গুলো এবার গায়ে বাঁধবে, যদি কেউ থাকে তার বেঁধে যাবে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, করে অন্যের জায়গা যে বা দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। তাকে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, আসতে বলতে হবে, এদিকে পুকুর ভর্তি, তাই না? হরি বল হরি বল, বোঝা গেল? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তো জন্ম হয়। জানিবে তার বোঝা গেল? ঠিক আছে, চলো, আও তো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো। তাই শোনো, পরেরটা বলবো কি? বৌদিরা রাগ করবেন না তো? দেখুন, কারণ আমাকে তো আবার এই পাড়াটা দিয়ে যেতে হবে, অনেকটা ভেতরটায় আছি। হ্যাঁ, কিরকম? ভালো করে শোনো। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। তাকে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। তাকে কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এইবার শাস্তি শুরু হলো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো, অযুতদ বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণগটি অপুত্রকো অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচা ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদ রত্নাকর ব্রহ্মা সংবাদ থেকে বললাম। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? শতং পাপে পদং নাস্তি, 100 পাপ করলে ব্যাস
সে যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে হোক, পড়ে গিয়ে হোক, একটা ঠ্যাং যাবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় আস্তে। এইটা জানা দরকার আপনাদের, কোন পাপ করলে এটা হতে পারে। হেঁটে যাচ্ছি, মন্দিরে পা লেগে গেল, আমি বাকে আর ভগবানই বাকে। শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে, বোঝা গেল? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। ওগো তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নেই। দেবতা আছে মন্দিরে? কি গো, দেবতা আছে? ভালো করে শুনে নিন, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেব না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, বড় বাবা, ছোট বাবা, মেজো বাবা, ও ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললেও কোনো বাবা নড়তে পারবে না। সংসার ও মাঝারে, আকার ও সাকারে, মাতা পিতা তব, দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। নিতাই গৌর হরি হরি বল। কোন দেবতার সেবা করতে হবে না যদি বাবা মায়ের সেবা করা। আবার যদি বাবা মা ঠিক পথের হয়, সেখানেও আবার একটু ডিভাইডেড হয়ে যাবে। তুমি প্রসাদ বুঝি, তোমার বাবা মা আমিষ আহার করে, এই একটু মনের অমিল হয়ে যাবে এই জায়গাটায়। এটা মিলাতে পারবো না, এই জায়গাটায় মিলানো খুব কষ্ট। তাতে তুমি যদি নাও করো তাতে অসুবিধে নেই। কেন? এর জন্য আপনাকে পড়তে হবে ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। তাহলেই হবে। অনুকূল প্রতিকূল বোঝেন তো? এটাও বোঝেন না। যেমন অশ্বত্থামা দ্রৌপদীর 5টা ছেলেকে মেরে ফেলেছিল, এটা বোঝেন তো? অশ্বত্থামাকে ধরে আনলো, বেশ। অশ্বত্থামাকে কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও। দ্রৌপদী বলছে, দেহে প্রাণ থাকতে অশ্বত্থামার অঙ্গে আঘাত করবে না। দেখছেন কেন? গুরুবাত গুরুপুত্রেষু, গুরুবাত গুরুপুত্রেষু। গুরুদেব যদি মারা যায়, তার ছেলে হচ্ছে সেই স্থানের অধিকারী। হরিবল। দ্রোণাচার্য মারা গেলে কি হবে? কৃতি দেবী বেঁচে আছে, আর তাদের ছেলেই অশ্বত্থামা। এই বংশের গুরু, গুরুর পুত্র গুরুদেব। কৃষ্ণ তুমি তো বলেছো ব্রাহ্মণ বদাগত নহে, তাহলে মারবো কি করে? তখন কৃষ্ণ বলছে ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। তাই গৌর হরি বল। বুঝতে হবে একটু। চলুন, কত পাপে ছিলাম আমার তো আর মনে নেই। শতং পাপে পদাং নাস্তি। গুরুজনদের লাথি লেগে যাওয়া, ঠাকুরের দিকে পা করে বসা, হরিবাসরে গিয়ে ঠ্যাংপালা মিলে বসে যাওয়া। হ্যাঁ, সাবধান খুব, বিশেষ করে হরি বাসরের দিকে পা করবেন না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, এখন আর গুটালে কি হয়? যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যাত্রা গায়ান্তি তত্ত তিষ্ঠামি নারদ। যাই হোক, তাহলে শতং পাপে পদাং নাস্তি। পরেরটা কত ছিল? 1000 পাপ করিলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। বোঝা গেল না? ভেঙে বলবো, আবার ভাঙবো। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক। 1000 পাপ করলে, এই ভুলভাল শুনছো, অযুতাৎ বদিরাশ্রয়, অজুন মানে 10,000, আর 1000 হলে বেরোবে না। আরেকটা দেবে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন পাপটা করলে এগুলো হবে? হ্যাঁ, কি পাপ করলে বোবা হয় জানো না?
আস্তে, কোন পাপ করলে হবে? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে, নিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসলি ভাবে ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। বুঝা গেল? শুধু পচাল পারবো, গালাগালি দেবো, গান কথা বলবো, কিন্তু হরি নাম বলবো না। কি গো, তাই না? মহাজনরা লিখছে, আমি বলছি নাম বলো গো বদনে, শোনো একবার শ্রবণে, মধুমাখা কৃষ্ণ না, নাম বলো গো বদনে, সবাই মিলে গান, বলো গো শ্রবণে, মধুমাখাই না, নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মধুমাখা হরি নাম, নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। এইভাবে ঠিক হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না, কেউ গাইছে কেউ গাইছে না, কি করে বুঝবো গাইছে? হ্যাঁ, প্রেম সে একবার বাহু তোলো। আমি কিন্তু তুলতে বলেছি, নাবাতে বলিনি। এইবার একবার, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, প্রভাতে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে তা, হরি বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মুখে বলো কৃষ্ণ নাম। তাই গৌরী হরি হরি হরি, শোনো গো শ্রবণে, মধুমাখা হরি নাম। জয় রাধে। সবাই বলেছেন তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সহস্র বাকো বর্ধকো অযুদাত বধিরাশ্চৈব, অযুদ মানে 10,000। কি ধরনের পাপ? দেখবেন কিছু মানুষ আছে ডিজে শুনবে, সানডে সাসপেন্স শুনবে রাত্রিবেলা ঘুমাবার জন্য, কিন্তু হরিনাম শুনবে না। ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, হরিনাম শুনবে। রাতের পর রাত জেগে জেগে চোখের কোণে কালি পড়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সম্বন্ধ করতে পারছে না। তাই না? খুব সাবধান। যা করছো লুকিয়ে করো আর দেখিয়ে করো, ঘরের বাইরে করো আর ভেতরে করো। যদি 7 তালার ভেতরেও থাকো, ছবি কিন্তু উঠছে, এটা মাথায় রেখো। কেমন? কারণ মানুষ, তুমি নিজেকে খুব চালাক মনে করো না, যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। জয় গৌর হরি বল। খুব সাবধান। এবার আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, তাহলে সংসার টংসার ছেড়ে দিয়ে হরি হরি করে রাস্তায় ঘুরি? না না, আমি তা বলছি। পাখিতে ডিম পাড়ে দেখেছেন? পাখির বাসা দেখেছেন? পাখি কিন্তু সব সময় ডিমে বসে তা দেয়, সব সময় না, দূরের দিকে তাকিয়ে থাকে। কেন? কেউ আসছে আমার বাচ্চাগুলোকে যদি নষ্ট করে দেয়। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমে দিন রাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি। ব্যাস, তাহলে হয়ে গেল। কারণ আমরা সব কাজের সময় পাই, ভগবানকে ডাকার সময় পাই না। আমি বলছি, তাও যদি না ডাকতে পারেন, তাহলে ওই দেখা হলে একবার করে করে নেবেন, হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল।
এটা যেন দেখতে পাই। আরে আমার ছবি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন 1000 পাপ করলে বোবা হবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। এটা আর ভাঙছি না নাকি? 1 লক্ষ পাপ করলে আপনি অন্ধ হবেন, আবার একটা পাপ করলে অন্ধ হয়ে যেতে পারে। কি করে? যেমন রাজা সরায়াতি মেয়ে সুকন্যাকে নিয়ে ঘুরতে গেছে। প্রত্যেকদিন ওই রাজাদের একটা স্বভাব আছে, হরিণ ধরে আনতে যায়, মৃগয়া। কেমন? তা একটা হরিণকে দেখতে পেয়ে ঘোড়া থেকে নেমে ছুটেছে। মেয়ে বায়না ধরেছিল, বাবা আজকে আমি যাবো, মেয়েকেও নিয়ে গেছে। এবার মেয়ে তো ঘোড়ার পিঠে রয়ে গেছে, বাবা নেমে চলে গেছে হরিণ ধরতে। এ আস্তে আস্তে নেমে ওই বনের মধ্যে পরিভ্রমণ করতে করতে গিয়ে দেখছে একটা উই ঢিপি দেখতে পেয়েছে। আর উই ঢিপি দেখতে পেয়ে পাশে দেখছে একটা খেজুর গাছ, 2টো খেজুরের কাঁটা নিয়েছে। উই ঢিপি হয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে 2টো ফুটো, মনে হচ্ছে পিঁমড়ের গর্ত। ব্যাস, বাচ্চা ছেলের বুদ্ধি তো। ঘুরতে ঘুরতে খেলতে খেলতে গিয়ে মেরেছে ওই গর্তের মধ্যে খোঁচা। আর যা মেরে দিয়েছে, যে বসেছিল চিৎকার করে উঠেছে, কি করলি রে? গল 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 করে রক্ত পড়ছে। আর যেই চিৎকার করে উঠেছে, বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে, বাবা সঙ্গে সঙ্গে রাজা সরাইতে ছুটে এসছে। কি হয়েছে মা? কি হয়েছে তো? বাবা সব বিনাশ করে ফেলেছি। কি করেছিস? ওইটা উই ঢিপি মনে করে ঘুরতে ঘুরতে গিয়ে ওই ফুটোর মধ্যে দিয়ে 2টো শাল কাটা গলিয়ে দিলাম। তারপর দেখলাম ওটি একটি মানুষ। সর্বনাশ! তুই কি করলি মা? ছাড়াতে শুরু করলেন গায়ের উই মাটি। ছাড়াতে ছাড়াতে দেখলেন তিনি একজন মহা সাধক। কি হবে? অপরাধ তো হয়ে গেল। তাহলে এই একটা অপরাধের জন্য মেয়েটা অন্ধ হয়ে গেল। পরবর্তীকালে এই লীলাটা হয়তো আপনারা আগামীতে পাবেন। কেমন? আগামীতে বেরোবে। এবছর আর সম্ভব নয়, এবছর আর বেরোবেও না। শুধু এইটুকু দিয়ে রাখলাম। তাহলে 1 লক্ষ পাপ করতে হলো না, একটা পাপেই কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ি যায় মা, এইবার চোখের দ্বারা আরো পাপ হয়, আপনাদেরকে শিখিয়ে দিয়ে এই পাপগুলো করবেন না। কেন জানেন মা? এই শোনো, এদিকে দেখে কি করতে আসে, এই দেখ কিরকম গল্প করছে। দেখ, এটা গল্প করার জায়গা তুমি বল। এইবার ভালো করে শুনুন, পাপগুলো করবেন না। 10বিধ পাপ আছে। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। কায়িক পাপ কাকে বলে? দেহের দ্বারা যে পাপ হয়, পরস্ত্রী হরণ করা, পরে চুরি করা, পরে জায়গা দখল করে নেওয়া। দেহের বল দেখি, চলায় দেখি। কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা 4টে পাপ হয়। পুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা। আর 3টে যে পাপ হয়, এটা আপনি জানতেও পারবেন না। কত সাধুমুনি ঋষিরও হয়ে যায়। কেন? ঘর যত সুন্দর হোক, দোষ কোথায় জানেন? ঘরের দরজাটায়। এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বারবার বলতো, গিরিশ ঘর তোর যেমন হোক, দরজাটা বানাবি
সেগুন কাঠ দিয়ে, যদি হয় সেগুনের কপাট, যদি হয় সেগুনের কপাট, যদি হয় সেগুনের কপাট, পৃথিবীর কোন শক্তি নেই তাকে করতে পারে নপাট। বোঝা গেল? এটা বুঝতে হবে। কারণ ঘরের আমাদের দোষ তো দরজায়, যেখানে খারাপ জিনিস থাকবে জানো, দুজনকে তুমি কোনোভাবে আটকাতে পারবে না। হ্যাঁ গো, হাসির কি আছে, এটা সত্যি। শালা ভালো জিনিস দেখতে যাবে না, খারাপ দেখলে সবার আগে ঠিক সন্ধান পেয়ে যাবে। তোমার এদিক 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 করে ঝুপ করে শিখ চলে যাবে। যার জন্য দেখবেন যোগী মুনি ঋষি সাধু মহাত্মা যারা, তারা আসন পেতে বসলেই সবার আগে ঘরের দরজায় খিল দিয়ে দেয়। ও খিল আর খুলছে না, শেষ হলে খুলবে। এইটা বুঝতে হবে। তাহলে চোখের দ্বারা পাপ হয়, মনের দ্বারা পাপ হয়। কিরকম দেখুন, এই তিনটে পাপ হচ্ছে মানসিক পাপ, মনের দ্বারা পাপ। কিরকম পাপ? ধরুন হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা 4 তলা বিল্ডিং। বিল্ডিং মানে বোঝেন তো, বাড়ি। লোকটার বাড়িটা দেখেছিস? শালা কত টাকার মালিক বলতো? এইটুকু বলছি, বাকিগুলো আর আসলে বলবো। চোখের দ্বারা পাপ হয় বিভিন্ন রকম। ও কি সুন্দর দেখতে, ব্যাস পাপ। জয় রাধে। তাহলে দশবিধ পাপ আছে। 1 লক্ষ পাপ করিলে কানা হবে, 5 কোটি পাপ করিলে কি হয়? বাচ্চা হয় না। কত পাপ বললাম? তাই ঠিক করে বলো। কেন জানেন বলছি ঠিক করে বলো? আমরা সবাই একটা ভুল উত্তর দিই। হিন্দুদের দেবতা কত? 36 কোটি। এটা আবার কোথা থেকে পেলেন? 33 কোটি। কোথায় লেখা আছে না শুনে মারছ? আমিও আগে তোমার মতো এরকম শুনেই মারতাম। হ্যাঁ, নবদ্বীপে কীর্তন করতে গিয়ে এক পণ্ডিতের বাড়ি তিনি ধরলেন। 33 কোটি যদি হিন্দুদের দেবতা হয়, তাহলে 100টা দেবতার নাম লেখো। তোমাকে 20,000 টাকা আমি প্রাইজ দেবো, 100টা দেবতার নাম লেখো। খুঁজে আর পাচ্ছি না। 55-60টা অবধি যাচ্ছে, আর তো মাল উঠছে না। কোন নাম বসাবে? আরে নেই, বসাবে কোথা থেকে? বোঝার ভুলটা আমাদের হয়ে গেছে। কোথায় পাবো বললে কঠোর উপনিষদ। পরের দিন ওই রাত্রি জেগে এসে কলেজ স্ট্রিটে গিয়ে আগে উপনিষদ কিনে আনলাম, দেখে পড়লাম, তারপর শান্তি হলো। উনি কি আমাকে ভুল বোঝালেন? গ্রন্থ কিনে পড়ে তারপর দেখা যাবে। কঠোর উপনিষদে আছে হিন্দুদের দেবতা 33 কোটি, নট কোটি, কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, 2 অশ্বিনী কুমার। বোঝা গেল? এদের থেকে সব দেবতা, উপদেবতা। আস্তে